নমস্কার বন্ধুরা, সৌভিকের গল্প কথায় আপনাদের স্বাগতম। অনেক দিন পর এসে গেছি সৈয়দ মুস্তাফা সিরাজের ভৌতিক গল্প সমগ্র থেকে একটি গল্প নিয়ে, দারোগা ভূত ও চোর। শুনলে বেশ ভালো লাগবে। ছোটবেলা থেকেই আমরা ভূতের গল্প মানে সৈয়দ মুস্তাফা সিরাজকে প্রচুর ভালোবাসি। সঙ্গে থাকুন গল্পটা শোনার জন্য। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কৈলাসপুর থানার দারোগাবাবু ভূতনাথ পাত্রের সঙ্গে আলাপ হয়েছিল নেহাত দৈব বিপাকে। পাড়াগাঁয়ের এক রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গিয়েছিলাম। সবে উদ্বোধন সঙ্গীত শেষ হয়েছে, হই 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 করে তেড়ে এলো কালবৈশাখী। যেমন ঝড় তেমনি বৃষ্টি, সে এক ধুমুবার অবস্থা। মঞ্চে তেরপল উড়ে গিয়ে কোনো এক তেপ্পান্তরের মাঠে পড়ল কে জানে। গায়ের লোকজন আর কাচ্চা বাচ্চা যে যার বাড়ি ঢুকে পড়ল। উদ্যোক্তাদের আর খুঁজে পেলুম না। একে তো ভোর সন্ধে অনুষ্ঠান শুরু, তার উপর বৃষ্টি ঝড়, কালো রং সন্ধ্যায় বেজায় আলকাচ্চা করে ফেলল। ভাগ্যিস বিদ্যুৎ চমকাচ্ছিল। মাথা বাঁচতেই দৌড়েছিলাম দিশাহারা হয়ে। বিদ্যুতের ঝলকানিতে ঘন গাছপালার ভেতর একটা বাড়ি দেখে তার বারান্দায় উঠলাম, কিন্তু বারান্দায় টেকা দায়। দরজা ধাক্কা দিয়ে দেখি দরজা ভাঙা। ভেতরে ঢুকে পড়ল। পকেটে দেশলাই ছিল, ভিজে গেছে ততক্ষণে। কোনো রকমে একটা কাঠি জ্বালিয়ে যা দেখলুম তাতে স্বস্তি পেলুম না। মেঝে আবর্জনা, ডাই, ইঁদুরের গর্ত, চারিদিকে নাদি, একটা সাপের খোলস পর্যন্ত। সর্বনাশ! বাড়িটা যে দেখছি পুরো বাড়ি। ভূতকে যদি বা মন্তরতন্তর আওড়ে জব্দ করতে পারি, সাপকে মন্তরতন্তরে জব্দ বা বশ করবো এমন তো ওঝা তো আমি নই। কারণ শুনেছি সাপ কানে শোনে না, ভূত কিন্তু দিব্যি শুনতে পায়। কারণ তার আমাদের মতোই একজোড়া কান আছে। সে কান যত বিদঘুটে গড়নেরই হোক না কেন, সাপের যে কান নেই। মরিয়া হয়ে ওপাশের আর একটা ভাঙা দরজা পেরিয়ে আর একটা ঘরে ঢুকলুম। ফের দেশলাই জেলেই দেখি একটা সাইকেল চকচক করছে। তাহলে মানুষ আছে। কিন্তু যেই সাইকেলের মালিকটাকে ডাকতে গেছি, দেশলাইয়ের কাঠিটা নিভে গেছে। হঠাৎ কেউ শক্ত হাতে আমাকে জড়িয়ে ধরে গর্জে বলল, তবে রে বেটা! আর্তনাদ করে উঠলুম, আ লাগছে লাগছে, ছাড়ুন, আমি চোর নই, আমি প্রধান, আপনি, আমি প্রধান অতিথি। মুখের ওপর অনেকটা উঁচু থেকে আওয়াজ এলো, কি বললে? প্রধান অতিথি, হাঁপাতে হাঁপাতে বললুম। আমি এখানে রবীন্দ্র জয়ন্তীর প্রধান অতিথি হয়ে এসেছিলাম। লোকটা আমাকে ছেড়ে দিল। তারপর টর্চ জেলে ভালো করে আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে বলল, সেই রকমই মনে হয় বটে। মশায়ের নাম? নাম বললে তগড়াই উঁচু লোকটা নমস্কার করে বলল, যাগ্গে, আলাপ করে বেজায় আনন্দ হলো। আপনার এক গুণমুগ্ধ পাঠক আমি। জিজ্ঞেস করলুম, আপনার নামটা জানতে পারলে আনন্দ হতো। আমি ভূতনাথ পাত্র, কৈলাসপুর থানার চার্চে আছি। ভূতনাথ দারোগা প্রাণ খোলা হেসে বললেন, আর বলবেন না মশাই, এ গায়ে এসেছিলুম একটা দাগি আসামি ধরতে। ঝড় বৃষ্টির চোটে সে ব্যাটাকে কায়দা করতে পারলুম না। সেপাইরাও মাথা বাঁচাতে কে কোথায় কেটে পড়ল। আমি বেগতিক দেখে এই পোড়ো বাড়িতে এসেই আশ্রম নিলুম। ভূতনাথকে খুব অমায়িক লোক বলে মনে হচ্ছিল। এ কথা সে কথার পর জিজ্ঞেস করলুম,
এই পোড়ো বাড়িটা কার জানেন দারোগাবাবু? ভূতনাথ বললেন, শুনেছি এই বাড়িটা মালিক ছিলেন একজন হারাধন বাবু। একা থাকতেন। তাকে এক রাত্রিরে ডাকাত এসে খুন করেছিল। চমকে উঠলুম, বললুম, সর্বনাশ! তারপর? ভূতনাথ বললেন, তারপর আর কি? হারাধন বাবুর মৃত্যুর পর বাড়ির মালিকানা নিয়ে ওর আত্মীয়দের মধ্যে মামলা বাঁধে। সেই মামলা এখনো চলছে। এদিকে বাড়ির অবস্থা দেখেছেন? শ্যাল, কুকুর, পেঁচো, ছুঁচো, চামচিকের আখড়া হয়ে উঠেছে। ভূত থাকাও আশ্চর্য নয়। এই যে আপনি ভূতের কীর্তনে লিখেছেন, বাড়ি খালি পড়ে থাকলেই ভূতেরা এসে জোটে আর রাত বিরতে কীর্তন গায়। ভূতনাথ দারোগা হা হা খ্যাক খ্যাক করে প্রচণ্ড হাসতে হাসতে বললেন, ওদিকে বাইরে তুলকালাম ঝড় বৃষ্টি বাজে ডাকে, সে এক প্রলয় কাণ্ড চলছে। হাসি থামিয়ে ভূতনাথ বললেন, এই পোড়ো বাড়িতে ভূত থাকলে সত্যি বড় মজা হতো, বুঝলেন? ভূতের সঙ্গে জমিয়ে একজন আড্ডা দেওয়া যেত। কীর্তন শুনতেও আপত্তি ছিল না, যদিও কীর্তন জিনিসটা আমার ধাতে সয় না, কারণ ওতে গানের চাইতে খোল করতালের আওয়াজ বড্ড বেশি। আপনি কি একমত? বললুম, ঠিকই বলেছেন। তবে কি জানেন, ভূত নিয়ে বইঠই লিখি বটে, কিন্তু চর্মচক্ষে ভূতকে দেখতে আমার আপত্তি আছে। কেন কেন? ভূতনাথ খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করলেন। বইয়ের ভূতেরা মারাত্মক হয় না, সত্যিকারের ভূত খুব সাংঘাতিক বলেই আমার ধারণা। তারা নাকি ঘাড় মোটকে মানুষকে মেরে ফেলে। ভয়ে ভয়ে কথাটা বলে এদিক ওদিক তাকালাম। জানালাটাও ভাঙা। বিদ্যুতের ঝিলিকে বাইরের উঠোন দেখা যাচ্ছে। ঘরের দারুণ অন্ধকার। ভূতনাথ টর্চ নিভিয়ে ফেললেন কখন। দারোগাবাবু খিক খিক করে হেসে বললেন, দূর মশাই, ভূতেরা আবার সত্যি মিথ্যে আছে নাকি? ভূত ইজ ভূত। ভূতকে ভয় পেতেই নেই। তাছাড়া আমি পুলিশের দারোগা, আমায় দেখলে ভূতের হৃদকম্পন হয়। এই সময় খ্যানখ্যানে গলায় ভেতরের দরজায় কে বলে উঠল, কে বাপু, তোমরা খালি ভূত ভূত করছো তখন থেকে? ভূতনাথ টর্চের বোতাম টিপতেই ফুটফুট আওয়াজ শুনলুম, কিন্তু আলো জ্বলল না। ভূতনাথ রেগে রেগে বলল, ধ্যাত্তেরি! আমি আর একজন মানুষের সাড়া পেয়ে প্রথমে চমকালেও পরে সাহসী হয়েছি। বললুম, তুমি কে? সাড়া না দিয়ে ঘরে ঢোকাটা ঠিক হয়নি কিন্তু। বিদ্যুতের আলোয় ঝিলিকে রোগা একটা লোককে দেখতে পেলুম, খালি গা, ভিজছে বলেই মনে হচ্ছিল। সে বলল, তখন থেকে ভেতরের বারান্দায় দাঁড়িয়ে আছি আর তোমাদের কীর্তন শুনছি। আমায় ভয় পাওনি তো? ভূতনাথ খাপ্পা হয়ে বললেন, তুমি আস্ত ভূত, সাড়া না দিয়ে বাইরে দাঁড়িয়েছিলে কোন মতলবে? কে তুমি? বাড়ি কোথায়? লোকটা চটমট করে বলে উঠল, দারোগাই হও আর যেই হও বাপু, ভদ্রতা করে কথা বলবে। ইস! বলে, কে তুমি, বাড়ি কোথায়? আমার বাড়িতে আমারই শোয়ার ঘরে ঢুকে আমাকে ধমক দেওয়া হচ্ছে, কি আস্পর্ধা! আমার একটু সন্দেহ জাগলো। বললুম, মশায়ের নাম কি হারাধন বাবু? আবার কি, আমি এই হারাধন জোয়ারদার। আমার বুকে হাতুড়ির শব্দ হতে থাকলো। দেয়াল ঘেঁষে দাঁড়ালাম, কিন্তু ভূতনাথ দারোগা হাঁ করে হেসে বললেন, এই বেটা নিঘাত উন্মাদ, বদ্ধ পাগল। হারাধন তো শুনেছি
মান্ধাতার আমলে ডাকাতের হাতে খুন হয়ে মারা পড়েছেন। চোপড়াও। লোকটা গর্জন হয়ে উঠল, কাঁসর ঘন্টার আওয়াজ যেন। তারপর ভেঙচি কেটে বলল, ডাকাতের হাতে খুন হয়েছি, মারা পড়েছে তো কি হয়েছে? দারোগাবাবু আমাকে লক্ষ্য করে বললেন, শুনেছ শুনেছ মশাইয়ের বেটার কথা? এই বেটা, করো না বলে দিচ্ছি, মানহানির মামলা করব। লোকটা শাসালো। আমার মাস্তুতো ভাইয়ের নাতির বন্ধু এমএলএ, আমার ভাগ্নের সন্দরীর খুড়ো এমপির প্রাইভেট সেক্রেটারি, আমার মেজদার শ্বশুর বিলেতে এক কেন্দ্রীয় মন্ত্রীর বাপের ক্লাস ফেল্ড ছিলেন। সাবধান। ভোরকে গিয়ে ভূতনাথ দারোগা বললেন, আহা বেটা, কি বলছি আপনার ব্যবহারটাকে। আগে সাড়া নেই, শব্দ নেই, হঠাৎ করেই কথা বলতে শুরু করলেন। তারপর বলছেন এক সৃষ্টি ছাড়া কথা। সে যেন ডাকাতের হাতে খুন হয়, সে বেঁচে থাকে কেমন করে বলুন না? এটা কি কেউ মানবে? প্রচণ্ড শব্দ করে কাছাকাছি কোথাও বাজ পড়ল। বাড়িটা কেঁপে উঠল থরথর করে। ভয় হলো ছাদ ভেঙে পড়বে না তো। লোকটা দারোগাবাবুর কথায় একটু শান্ত হয়ে বলল, দেখো বাপু, সত্যি বলছি, আমি মরিনি। হ্যাঁ, আমার দেহটা পঞ্চভূতে বিলীন হয়েছে, কিন্তু আত্মার তো বিনাশ নেই। ভূতনাথ দারোগা আরো ভোরকে গিয়ে বলেছে, আপনি যদি হারাধনবাবুর আত্মা হন, তাহলে যে দেহ এখানে এসেছে এবং কথা বলছে, সেই দেহটা কোথায় পেলেন? চুরি করেছি, চুরি। আপনি তাহলে চোর? দারোগাবাবু পা বাড়াচ্ছেন, টের পেলুম অন্ধকারে। জানেন, আপনাকে তাহলে আমি অ্যারেস্ট করতে পারি। আবার ঝগড়া বাঁধবে দেখে বললুম, একটা কথা হারাধনবাবু, কার দেহ চুরি করেছেন? পাঁচু নামে একটা লোকের। ভূতনাথ প্রায় চেঁচিয়ে উঠলেন, সেই দামি হারামজাদা পাঁচুর? কি কাণ্ড! আজ তো এক গায়ে পাঁচুকেই পাকড়াও করতে এসেছিলুম। আমি উদ্বিগ্ন হয়ে বললুম, ও হারাধন বাবু, পাঁচুর দেহটা যে চুরি করেছেন, পাঁচুর আত্মার কি হলো? তাকে কিভাবে তাড়িয়ে তার দেহ চুরি করলেন? লোকটা তেমনি খ্যানখ্যানে গলায় হেসে বলল, একটু আগে বেটা পেঁচো পুকুর পাড়ে একটা গাছের তলায় বাজ পড়ে মারা গেছে। আমি ছিলাম সেই গাছের ডালে। যেই না পেঁচোর আত্মা দেহ ছাড়া হয়েছে, আমি শুরুত করে ওর দেহে ঢুকে পড়েছি। পেঁচোর আত্মা এখনো টের পায়নি অবশ্যই। টের পেয়েও ঝগড়া করতে এলে না হয় ফেরত দিয়ে দেব। কি বলেন? ভূতনাথ ততক্ষণে মনে মনে বুঝি আইনের প্যাঁচ কষছিলেন। এবার বললেন, দেখুন মশাই, ভেবে দেখলুম, আমার যখন কোনো আসামি পাকড়াও করি, তখন তার দেহটাকে পাকড়াও করি। এক্ষেত্রে দেখা যাচ্ছে দেহটা পাঁচুর। অতএব পাঁচুর দেহটাকে অ্যারেস্ট করলে আইনসম্মত কাজ হয়। কই দেখি হাত দুটো। ভূতনাথের পকেটে নিশ্চয়ই হাত করা ছিল। অন্ধকারের মধ্যে বললুম, অন্ধকারের মধ্যে মালুম হলো হাত করা নিয়ে এগোচ্ছেন। তারপর একটা ধস্তাধস্তি শব্দ শুনলুম। তারপর বিকট চেঁচিয়ে উঠলেন ভূতনাথ, পাক করো, আসামি ভাগ যাতা হ্যায়। বাইরে বিদ্যুতের আলোয় দেখলুম ভূতনাথ দারোগা উঠোনে ছুটোছুটি করছেন বৃষ্টির মধ্যে। লোকটাকে ধরতে পেলুম না। একটু পরে ভূতনাথের পাত্তা নেই, ওর সাইকেলটা পড়ে রইল ঘরে। এবার আমার ভীষণ ভয় হতে লাগলো। মরিয়া হয়ে পাশের ঘরে, তারপরে সেই ভাঙা দরজাটা দিয়ে বাইরে গেলুম। ঝড় বৃষ্টির মধ্যে টলতে টলতে কিছুটা এগিয়েছি, দেখি একদল লোক লণ্ঠন আর টর্চ নিয়ে আসছে। আমাকে খুঁজতে বেরিয়েছিলেন রবীন্দ্র জয়ন্তীর উদ্যোক্তরা। বছর খানেক পরে মফস্বলে
এক আত্মীয়র বাড়ি গেছি। ফেরার সময় রেল স্টেশনে ভূতনাথ দারোগার সঙ্গে দেখা হয়ে গেল। আরও প্রকাণ্ড হয়ে উঠেছেন তিনি। ভুঁড়িও বহরহ বেড়েছে। এই কথা সে কথার পর জিজ্ঞেস করলুম, সেই পাঁচুর দেহটা শেষ পর্যন্ত পাকড়া হতে পেরেছিল তো? ভূতনাথ খ্যাক খ্যাক করে হেসে বললেন, মনে আছে আপনার মশাই? বেটা আমার মতো ধুরন্ধর লোককেও কি রাম ঠকানো ঠকিয়েছিল ভাবা যায়? বাজ পড়ে সত্যি সত্যি পাঁচু চোর মরেনি। কাজেই হারাধন বাবুর ভূত তার দেহে ঢুকে ঝড় বৃষ্টির সময় নিজের পোড়ো বাড়িতে হাজির হননি। আসলে সাক্ষাৎ পাঁচুই আমাকে গন্ডগোলে ফেলেছিল। বেটা অসম্ভব ধূর্ত মশাই, আমার সঙ্গে রসিকতা করতে এসেছিল। কি আস্পর্ধা! তাহলে শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমার গল্প দারোগাবাবু ভূত ও চোর? নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।